সিএসকে কি সমীর রিজভিকে ছেড়ে দিয়ে অনেক বড় ভুল করেছে। কারণ যে সমীর রিজভিকে সিএসকে অপ্রয়োজনীয় মনে করে ছেড়ে দিয়েছে, সেই প্লেয়ারটাই কালকে দিল্লিকে হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিয়েছে। কারণ সিএসকে যখন প্রথমবার সমীর রিজভিকে কিনেছিল, তখন থেকে সবাই সমীর রিজভিকে চিনতে লাগলো। একটা সময় সিএসকে তাকে 8.4 কোটি টাকা দিয়ে কিনেছিল। সেই প্লেয়ারটাই যখন পরের বার অকশনে গিয়েছিল, তখন সিএসকে তাকে 95 লাখ টাকা দিয়েও কিনতে চায়নি। সেই অকশানে যখন সিএসকে তাকে নেওয়ার প্রয়োজন মনে করেনি, ঠিক তখনই দিল্লি তাকে নিজেদের দলে নিয়ে নিল। আর তখন থেকেই হয়তো দিল্লির ভাগ্য পরিবর্তন হলো। কারণ প্রথম ম্যাচেই দিল্লি যখন ম্যাচটা পুরোপুরি হেরে যাচ্ছিল, ঠিক তখনই সমীর রিজভি দেওয়ালের মতো সামনে দাঁড়িয়েছিল আর দিল্লিকে হেরে যাওয়া ম্যাচ জিতিয়ে দিল। আইপিএল 2025-এও সমীর রিজভি দিল্লির জন্য অনেক ভালো খেলেছিল, আর এই বছরও ঠিক তাই। দিল্লি যখন মোটামুটি আশা ছেড়ে দিয়েছিল, ঠিক তখনই সমীর রিজভি 47 বলে 70 রানের একটা দারুণ ইনিংস খেলে আর দিল্লিকে ম্যাচ জিতিয়ে দেয়। কারণ কালকে ছিল দিল্লি আর লখনৌর মধ্যে আইপিএল ম্যাচ, আর এই ম্যাচে লখনৌ সুপার জায়ান্ট 20 ওভারে করেছিল মাত্র 141 রান। শুরুতে দিল্লির জন্য এই রানটা খুব সহজ মনে হচ্ছিল যে দিল্লি এই রানটা খুব সহজে করে নিবে। কিন্তু দিল্লি যখন ব্যাটিং করতে আসে, তখন তাদের একের পর এক উইকেট পড়তে থাকে। প্রথমে কে এল রাহুল যখন প্রথম বলে আউট হয়ে যায়, তখন মাঠে আসে প্রাথম নিশঙ্কা, আর নিশঙ্কাও 5 বলে মাত্র 1 রান করে আউট হয়ে যায়। তারপর মাঠে আসে নীতিশ রানাও খুব ভালো পারফরমেন্স করতে পারেনি। 17 বলে মাত্র 15 রান করে নীতিশ রানাও আউট হয়ে যায়। তারপর মাঠে আসে ক্যাপ্টেন অক্ষর প্যাটেল। সবাই আশা করছিল যে অক্ষর প্যাটেল হয়তো কিছু করবে, কিন্তু অক্ষর প্যাটেলও 0 রান করে আউট হয়ে যায়। তারপর সবাই আশা ছেড়ে দিয়েছিল। একটা সময় মনে হচ্ছিল যে এখান থেকে এই ম্যাচটা জেতা দিল্লির জন্য খুব কঠিন হয়ে পড়বে। তখন থেকে সমীর রিজভি একদিক থেকে ম্যাচটা সামলাচ্ছিল, আর তার সঙ্গ দিচ্ছিল ট্রিস্টান স্টাফ করেছিল 32 বলে 39 রান। একদিক থেকে সমীর রিজভি আর অন্য দিক থেকে ট্রিস্টান স্টাফস, এই দুজনের প্রচেষ্টায় অবশেষে দিল্লি প্রায় হেরে যাওয়া ম্যাচটা জিতে গেল। কালকের ম্যাচটা দেখে এটা বোঝা যাচ্ছিল যে আইপিএলে যে কোনো কিছু হতে পারে। অনেক বড় স্কোরেও কোনো টিম জিতে যেতে পারে, আবার অনেক ছোট স্কোরেও কোনো টিম হেরে যেতে পারে। তো কালকের ম্যাচটা কে কে দেখেছ, আর কালকের ম্যাচে সমীর রিজভির পারফরমেন্স তোমাদের কাছে কেমন লেগেছে, এই বিষয়ে তোমাদের মতামত কমেন্টে অবশ্যই জানাও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর ফেসবুক পেজটিকে ফলো করে দিও। ভিডিওটি ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।